যারা কবর থেকে একজন ইমানদারকে উঠিয়ে রওনা নিয়ে জ্বালিয়ে দিতে পারে, তাদের অন্তরে আত্মা নেই, তাদের অন্তরের আত্মা মৃত এবং এরা অমানুষ, এরা মানুষ হতে পারে নাই। যেখানে মানুষ হতে পারে নাই সেখানে হুব্বে রাসূল সে ইয়াজিদের বংশধর। অতএব আল্লাহ রব্বুল আলামিন অবাক না হওয়ার জন্য ঘোষণা দিয়ে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফেরেরা, এই মুনাফিকেরা, এই বেঈমানেরা, এই ইয়াজিদের বংশধরেরা, যাদের আত্মা নেই, যাদের রূহ নেই, যাদের আলো নেই, তারা সব সময় ঈদে মিলাদুন্নবী রাসূলের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, ইমানদারকে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দিতে পারে এই সেই ইয়াজিদের বংশধর। মুর্শিদুনা ও সৈয়দুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির নিজ হাতে গড়া এক জাক শান্তির পায়রাদের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার বাস্তবায়ন কমিটি সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের রাহবর আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, সুবানীঘাট কামিল মাদ্রাসার সাবেক স্বনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা কমরউদ্দিন চৌধুরী মাদ্দাজিল্লাহুল আলী, গণসংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজে ইসলামিয়ার সম্মানিত কেন্দ্রীয় এবং জেলা এবং সকল স্তরের নেতৃবৃন্দ, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মুরিদিন মুহিব্বিন, আমি যেহেতু সময় কম আমি বলবো যে আমাদের মুর্শিদ আমাদেরকে হুব্বে রসুলের জন্য তালিম ও তরবিয়ত দিয়ে এশকে রসুল এবং ঈমানকে তাজা করার জন্য যে একটি অনুশীলন দিয়েছিলেন, তারা সারাটি জীবন হুব্বে রসুল এবং এশকে রসুলের জন্য যেখানে যা লাগে তার জীবনে সংগ্রাম চালিয়ে গিয়েছেন। সৈয়দপুরের সংগ্রাম এশকে রসুলের জন্য ছিল, হুব্বে রসুলের জন্য ছিল, বেঈমানদের বিরুদ্ধে ছিল, মুনাফিকদের বিরুদ্ধে ছিল। তাদের সঠিক জবাব দেওয়ার জন্য সৈয়দপুরের জমিনে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রক্ত জড়িয়েছিলেন। হুব্বে রসুল, এশকে রসুল, মহব্বতে রসুল সৃষ্টির জন্য একটি উপলক্ষ তন্মধ্যে হচ্ছে তালামিজে ইসলামিয়া কর্তৃক আজকের এই যে স্রোতধারায় চলে আসছিল এই সেই ঈদে মিলাদুন্নবীর আয়োজন এবং র্যালির আয়োজন। আমরা অবাক হই না যারা আজকে মিলাদুন্নবীর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা সেই ইয়াজিদের বংশধর যারা কবর থেকে একজন ইমানদারকে উঠিয়ে রওনা নিয়ে জ্বালিয়ে দিতে পারে। তাদের অন্তরে আত্মা নেই, তাদের অন্তরের আত্মা
মৃত এবং এরা অমানুষ, এরা মানুষ হতে পারে নাই। যেখানে মানুষ হতে পারে নাই সেখানে হুব্বে রাসূল সে ইয়াজিদের বংশধর। অতএব আল্লাহ রব্বুল আলামিন অবাক না হওয়ার জন্য ঘোষণা দিয়ে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কাফেরেরা, এই মুনাফিকেরা, এই বেঈমানেরা, এই ইয়াজিদের বংশধরেরা, যাদের আত্মা নেই, যাদের রূহ নেই, যাদের আলো নেই, তারা সব সময় ঈদে মিলাদুন নবী রাসূলের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, ইমানদারকে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দিতে পারে এই সেই ইয়াজিদের বংশধর। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সাহেব কিবলার জীবদ্দশায় যা কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, বর্তমানে এই আধুনিক যুগাযুগের এই সময়ে আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের সাহেব কিবলা মুজাদ্দিদ ছিলেন, জমানার সঠিক পথ নির্দেশক ছিলেন। তার প্রমাণ আমরা ইন্টারনেটের যুগে প্রতিটি ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। ঈদে মিলাদুন নবী শুধু আমরা পালন করছি না, আমরা সেই র্যালি করছি না, সারা বিশ্বের মানুষ, ইমানদাররা, কোটি কোটি মানুষ একত্রিত হয়ে আমাদের সাহেব কিবলা যে আমাদেরকে স্বপ্ন দিয়ে বাস্তবায়ন করে ঈদে মিলাদুন নবীর র্যালি দিয়ে গেছিলেন, সারা দুনিয়া যে করছে তাই প্রমাণ এই ইন্টারনেটের যুগে। আমি আজকের সম্মানিত সভাপতি এবং ঈদে মিলাদুন নবী বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে আজকের এই ঈদে মিলাদুন নবীর র্যালিটি যেন শান্তিপূর্ণ হয়, সুশৃঙ্খল হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।